নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে শেয়ার করুন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, অনেক মহিলাদের আমাদের কাছে মেসেজ এসেছিল যে ওনারা রেশনের জিনিস কখন পাবেন বলে। তো আপনারা জেনে নিন এবং সবাইকে এই খবরটা আপনারা পাঠিয়ে দেবেন কখন থেকে আপনাদের রেশনের যে ডাল, চিনি, লবণ এইগুলা আবার আগের মতো পাবেন। আসাম সরকার বলে দিয়েছে আগস্ট মাসে রেশনের ডাল, চিনি, লবণ আপনারা পেয়ে যাবেন, কারণ হচ্ছে জুলাইয়ে সেই বাজেটের সবকিছু শেষ হবে। তো রেশনের যে টাকাটা যেটা আপনারা পেতেন সেটা আগের মতো নেই। আপনারা জুলাই মাস থেকে সরকারি যে ফ্যাসিলিটিগুলা আগে যেটা আসাম সরকার দিত সেই সকল ফ্যাসিলিটিগুলা বাজেট শেষ হওয়ার পরে আগস্ট মাস থেকে আবার রেগুলারলি আপনারা পেয়ে যাবেন এবং সেই সময় আপনারা নতুন করে রেশন কার্ডও আপনারা আবেদন করতে পারবেন। এক পরিবারের সদস্য বেশি হলে এক পরিবারের দুটা রেশন কার্ড করতে পারবেন। সদস্য যদি বেশি হয় দুটা পরিবার করতে চাইলেও আপনারা সেটা করতে পারবেন। সেই সুবিধাটাও আসাম সরকার দিয়ে দেবে আপনাদেরকে। শিলচরে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের একটা নোটিশ সবাইকে সেটা জানা খুব দরকার। যদি আপনাদের কোনো ধরনের হোটেল, হসপিটাল, মল, স্কুল, কলেজ, ইন্ডাস্ট্রি, ম্যারেজ হল, হোস্টেল, মার্কেট বা গভর্নমেন্ট অফিস, রেসিডেন্সিয়াল সোসাইটি যেগুলো আছে শিলচর মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের অধীনে, যেখানে প্রতিদিন আবর্জনা অতিরিক্ত মাত্রায় বেরিয়ে আসে, কি করেন ওনারা আবর্জনাগুলো এদিকে দিকে ফেলে দেন, তাতে কিন্তু পরিবেশ দূষণ হচ্ছে। তো সেটাকে কন্ট্রোল করার জন্য মিউনিসিপ্যালিটি এখন অর্ডার দিয়ে দিয়েছে সেই সকল যে বলে দিলাম তাদেরকে এখন রেজিস্ট্রেশন করতে লাগবে জাবরা কালেকশন করার জন্য। তো আপনারা সেটা করতে পারবেন আবর্জনা কালেকশন করার জন্য। যদি আপনাদের সেই বিল্ডিং এরিয়া 20,000 স্কোয়ার মিটারের থেকে অধিক হয়, প্রতিদিন 40,000 লিটার পার ডে যদি আপনাদের দরকার হয়, চাহে সেটা সোসাইটি হোক, স্কুল হোক, হসপিটাল হোক, বা আপনাদের কোনো ধরনের সেই ম্যারেজ হল হোক, হোটেল হোক, এইগুলা ওয়েস্ট জেনারেশন 100 কেজি পার ডে যদি হয় তাহলে আপনারা রেজিস্ট্রেশন মাস্ট করতেই লাগবে। মানে আমি বলবো যে প্রতিটা হোটেল, হসপিটাল, মল, স্কুল, কলেজ, ইন্ডাস্ট্রি, ম্যারেজ হল, হোস্টেল, মার্কেট যদি আপনাদের যদি সেই ওয়েস্ট যদি আবর্জনা যদি প্রতিদিন যদি বের হয় তাহলে আপনারা নিশ্চয়ই রেজিস্ট্রেশন করে নেবেন www.cpcb.gov.in, অথবা আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, কল করলেও আপনারা আপনাদের রেজিস্ট্রেশন প্রসেসটা কিভাবে কি সবকিছু বলে দেওয়া হবে। তো আপনারা সেখানেও কল করে আপনারা সেই জানতে পারবেন। গৃহবধূরা শুধু গৃহিণী নন, গৃহিণীরা শুধু কাজ করার জন্য গৃহিণী নন, ওনারা হচ্ছেন নেশন বিল্ডার। ওনারা দেশ গঠন করতে ওনারা সাহায্য করেন। গৃহিণীদের হাত অনেক আছে দেশ গঠন করতে। তাই গৃহিণীদের পারিশ্রমিক 30,000 টাকা হওয়া দরকার, এরকম একটা রায় সুপ্রিম কোর্টে একটা কেস হয়েছিল। তো সুপ্রিম কোর্ট সেই কেসের শুনানিতে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যদি সড়ক দুর্ঘটনাতে যদি কোনো গৃহিণীর যদি মৃত্যু হয় তাহলে কম্পেনসেশন হিসাবে সেই গৃহিণীর মাসিক আয় 30,000 টাকা ধরা হবে, বাৎসরিক 3,60,000 টাকা ধরা হবে। এক বছরের কম্পেনসেশন যেটা থাকবে 3,60,000 হবে। যদি কোনো গৃহিণীর যদি দুর্ঘটনাগ্রস্ত হয়ে মৃত্যু হয় তাহলে কম্পেনসেশন যেটা দেওয়া হবে তাদের পরিবারকে সেটা মাসিক 30,000 টাকা করে দেওয়া হবে। গৃহিণীরা অনেক কাজ করেন, ওনারা ফ্রিতে কাজ করেন বলেই যে ওনাদের মূল্য নেই এরকম না, ওনাদের মূল্য আছে। ওনাদের যে কাজগুলা সেই কাজগুলা মূল্য 30,000 টাকা প্রতি মাসে বলে সুপ্রিম কোর্ট সেটা একটা রায় দিয়েছে। দর্শকবৃন্দ, বনভূমি, বনাঞ্চল, ফরেস্ট ল্যান্ড যদি না ছাড়েন তাহলে আপনাদের জন্য বিপদ বাড়বে। গুয়াহাটি হাইকোর্ট একটা রায় দিয়ে দিয়েছে, যারা এরকম ফরেস্ট ল্যান্ড দখল করে বাড়ি ঘর, ওনারা সেই বিভিন্ন ধরনের জিনিস ওনারা করেছেন, ফার্মিং করেছেন ফরেস্ট ল্যান্ড করে, তো তাদেরকে নোটিশ দিয়ে দেওয়া হবে 30 দিনের নোটিশ। 30 দিনের ভিতরে যদি তারা খালি না করেন তাহলে বুলডোজার চালানো হবে এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। তার জন্য আসাম সরকারকে যা ব্যবস্থা গ্রহণ করা দরকার সেইগুলা গ্রহণ করার জন্য বলে দিয়েছে হাইকোর্ট। আপনারাও যদি এরকম ফরেস্ট ল্যান্ডে যদি বাড়িঘর বানিয়ে আছেন, আগে থেকে আমি বলবো আপনারা নিজের ব্যবস্থা করে নেবেন। যে কোনো মুহূর্তে আপনাদের সেই নোটিশ আসবে এবং যে কোনো মুহূর্তে আপনাদের বুলডোজার চলতে পারে। তাই আগে থেকেই সাবধান হয়ে থাকাটা জরুরি। চিকিৎসা সংবাদ একটা, ভারতের অন্যতম বৃহত্তম হাসপাতাল হলো কিমস হাসপাতাল। বিশাখাপট্টনমের কিমস হাসপাতাল থেকে দুজন বিশিষ্ট সুপার স্পেশালিস্ট ডাক্তার 16 এবং 17 জুন মঙ্গলবার এবং বুধবার শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখার জন্য আসছেন। একজন হচ্ছেন দেশ বিদেশে চিকিৎসার অভিজ্ঞতা সম্পন্ন অভিজ্ঞ গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর ছালাপতি রাও অচন্ত।
এবং অন্যজন হচ্ছেন 10 বছরের সিএমসি ভেলোর চিকিৎসার অভিজ্ঞতা সম্পন্ন সুপার স্পেশালিস্ট নেফ্রোলজিস্ট ডক্টর আর.কে মহেশ। লিভার গ্যাসের যে কোনো সমস্যা, ফ্যাটি লিভার, গলব্লাডার, পাইলস, জন্ডিস, প্যানক্রিয়াস, গ্যাস ও পেটের লিভার সংক্রান্ত সমস্যা হলে 16 এবং 17 জুন মঙ্গল এবং বুধবার আপনারা ডক্টর ছালাপতি রাও অচন্তর সঙ্গে সাক্ষাৎ করে সেখানে দেখাতে পারেন। তাছাড়া কিডনিতে পাথর, কিডনি রোগ, ডায়ালিসিস, কিডনি প্রতিস্থাপন থেকে শুরু করে কিডনির ছোট বড় সমস্যা, কিডনি থেকে উৎপন্ন যে কোনো রোগ, বড় এবং ছোট এবং বড়দের কিডনি ও প্রস্রাবের সমস্যা, আপনারা সেই নেফ্রোলজিস্ট, কিডনি রোগ বিশেষজ্ঞ যিনি ডক্টর আর.কে মহেশের সঙ্গে আপনারা দেখাতে পারেন। দুজনেই শিলচরের প্রেমতলা কিওর প্লাস ক্লিনিকে আসবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 6900701891, আরেকটা নাম্বার হচ্ছে 9137349589। কিওর প্লাস ক্লিনিক, হাসপাতাল রোড, দেবিকা ফ্যাশনের নিকটে, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে, প্রেমতলা, শিলচরে। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার। 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন মনসুন সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ধামাকেদার 55% পর্যন্ত ডিসকাউন্ট এবং হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত সোনার গহনা নেওয়ার সুযোগ এবং প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে। তাই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আমি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের সঙ্গে আমি কাজ করতে চাই, এরকমই মন্তব্য সুস্মিতা দেব মহোদয়ার। তৃণমূল কংগ্রেস থেকে উনি সেই ত্যাগ করেছেন, রেজিগনেশন দিয়েছেন, দেওয়ার পরে উনি এরকম বলেছেন এবং বিজেপি যে সময় আমাকে জয়েন করার জন্য বলবে সেই সময়েই আমি জয়েন করবো বলে উনি এরকম একটা মন্তব্য করলেন। অপরদিকে সেই বজরং দলের যিনি বিশিষ্ট নেতা মিঠুন নাথ মহাশয়, উনি সামাজিক মাধ্যমে এসে গতকালকে কিছু মন্তব্য করেছেন যে রাজনীতিতে এখন কোনো দলেই আইডিওলজি বা আদর্শ বলে কিছুই নেই। ভারতবর্ষে রাজনীতিতে আদর্শ বলে কিছু নেই, শুধু আছে স্বার্থ। নিজ স্বার্থেই প্রতিজন ব্যক্তি দল পরিবর্তন করতে পারেন। সুস্মিতা দেব মহোদয়ার পোশাকে অনেক রং লেগেছে এবং সেই রংগুলা ওয়াশিং মেশিনে ধোয়ার জন্য উনি বিজেপিতে জয়েন করেছেন বলে এরকম কিছু মন্তব্য করেছেন মিঠুন নাথ মহাশয়। আসামে আবার বিদ্যালয় একত্রীকরণ হওয়ার সম্ভাবনা। বিদ্যালয় একত্রীকরণ, দশমিক মার্চ হওয়ার সম্ভাবনা। যে সকল স্কুলে 30 জনের কম ছাত্রছাত্রী আছে সেই সকল স্কুলগুলোকে হয়তো সেই মার্চ করা যেতে পারে বলে এরকম জানা গেছে। দর্শকবৃন্দ, সকল জেলা এডুকেশন অফিসারদের নাকি সেই প্রেরণ জারি করা হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, একত্রিতকরণ হতে পারে। যদি আপনাদের স্কুলে যদি ছাত্রছাত্রী কম থাকে তাহলে আপনাদের পাশের কোনো একটা স্কুলের সঙ্গে সেই মার্চ করা যেতে পারে। এইবারও নাকি সেই স্কুলে ভর্তির সংখ্যা অনেক কমে গেছে সরকারি স্কুলে। আসাম সরকারকে পাঞ্জাব গভর্নমেন্টের যে মডেল সেই মডেলটা কপি করা খুবই দরকার বলে আমরা মনে করি। পাঞ্জাব গভর্নমেন্ট এখন 27 নম্বর র্যাঙ্ক থেকে অল ইন্ডিয়াতে 1 নম্বরে পৌঁছে গেছে। কিভাবে সম্ভব হলো এই 2-3 বছরে? তো সেটা নিয়ে আসাম সরকারকে, আসামের শিক্ষা বিভাগকে একটু চিন্তা ভাবনা করা দরকার। আমাদের যারা মন্ত্রী এমএলএরা যারা আছেন সবাইকে সেই ব্যাপারে সরকারের কাছে সেই প্রস্তাব দেওয়া দরকার। তাড়াতাড়ি শিক্ষা ব্যবস্থাকে আরেকটু উন্নত করে কি ব্যবস্থা নিলে ভালো হবে সেটা চিন্তা ভাবনা করে তাড়াতাড়ি ইমপ্লিমেন্টেশন করা দরকার। সরকারি স্কুলে বাচ্চারা পড়লে অনেক পরিবারের খরচ নেই, বিনামূল্যে ওনারা পড়াতে পারেন। তাই সরকারকে তার ব্যাপারে অতি সত্বর পদক্ষেপ নেওয়া দরকার। মেঘালয়ের ভারত বাংলাদেশের বর্ডার থেকে একটা ভিডিও গত 2-3 দিন থেকে ভাইরাল হয়েছে। একদিন থেকে যেটা ভাইরাল হয়েছিল, একজন ব্যক্তি, একজন মুসলিম, একজন ভদ্রলোক, ওনাকে সেই বাংলাদেশি হওয়ার কারণে ভারত থেকে বের করে দেওয়া হয়েছিল সেই বিএসএফ। বের করে দেওয়ার পরে বাংলাদেশের বিজেপি সেটা স্বীকার করেননি নিতে, এবং সেই ব্যক্তি বলে আমার কোনো ডকুমেন্ট নেই, এবং অনেক মানুষ সেটা বিশ্বাসও করে নেয়। তারপরে ভারত বলে দিচ্ছে যে আমাদের নেই। সেই ব্যক্তি বাংলাদেশ বলছে আমাদের কাছে কিছুই নেই, যেহেতু ডকুমেন্ট শো করতে পারছে না, আমরা বাংলাদেশি নাগরিক মানতে আমরা রাজি নয়। 24 ঘন্টা থাকার পরে বাংলাদেশের সেই পুলিশ সেই ব্যক্তির সম্বন্ধে সেটা তথ্য যাচাই করা শুরু করে দেয়। অবশেষে দেখা যায় সেই ব্যক্তি বাংলাদেশি নাগরিক বলে, এবং বাংলাদেশ সরকার তাকে স্বীকার করে নিয়েছে। সেই ব্যক্তির সমস্ত কিছু পরিচয় বেরিয়ে আসে। সেই ব্যক্তি রাজশাহী জেলার
সেই গুদাগিরি থানার অন্তর্গত চান্দলাই গ্রামের বাসিন্দা বলে সেটা সেই সমস্ত কিছু তথ্য বের করেছে বাংলাদেশ পুলিশ বলে সেটা জানা গেছে। অবশেষে বাংলাদেশ সরকার সেই ব্যক্তিকে নিজের দেশে নিয়ে গেছে। 4 কিলোমিটার ধাওয়া করে অপরাধীকে গ্রেফতার করলো পুলিশ। নাম হচ্ছে সারিমুল হক, কুখ্যাত চোর বলে সেটা জানা গেছে। পুলিশ সারিমুল হকের বিরুদ্ধে অনেক পুলিশের কাছে অনেক কেস আছে এবং কয়েকদিন আগে কিছু চুরি হয়েছিল, তার সঙ্গে জড়িত বলে এরকম সন্দেহ করে সেই চোরকে তল্লাশি করা শুরু করে দেয় এবং পুলিশ আসার খবর পেয়ে সারিমুল হক পালাতে শুরু করে এবং পুলিশ তার পিছনেও পালাতে শুরু করে। অবশেষে পালাতে ফিল্মি কায়দাতে পুলিশ তার পিছনে যেতে যেতে 4 কিলোমিটার যায়, তারপরে সেই ব্যক্তিকে, সেই চোরকে, কুখ্যাত চোরকে ধরতে সক্ষম হয়েছে। পুলিশের উপরেও নাকি আক্রমণ করার চেষ্টা করেছিল ধারালো অস্ত্র দিয়ে সেই সারিমুল হক বলে সেটা জানা গেছে। অ্যাম্বুলেন্সের ভিতরে ছাগল চুরির অভিযোগে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে ঘটনাটি হাইলাকান্দি থেকে। হাইলাকান্দিতে সেই মাটিজুড়ি এর ব্রিজের সংলগ্ন ধুমকর এলাকাতে গতকাল রাত্রিবেলা 1:30 স্থানীয় মানুষেরা একটি অ্যাম্বুলেন্সের ভিতরে সেই ছাগল দেখতে পায় এবং সেই মানুষও ছিল, ছাগল ছিল। তারপরে সেখানের যে বন্দুকমারা পুলিশকে খবর দেওয়া হয়, বন্দুকমারা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছে সেই অ্যাম্বুলেন্স এবং তার ভিতরে যে মানুষ তাদেরকে নিয়ে গেছে বলে সেটা জানা গেছে। 5 টাকার ঘুটকাতে আছে বিমল সেই কেসার, এরকম অ্যাডভার্টাইজ করার কারণে হয়তো বিপদ বাড়তে পারে অভিনেতাদের। বিমল পান মশলার অ্যাড করে আদালত থেকে নোটিশ গেছে শাহরুখ খান, টাইগার শ্রফ এবং অজয় দেবগনের কাছে, যেখানে ওনারা অ্যাড করেন যে 5 টাকা বিমলে দানে দানে মে কেসার কা বলে, তো কেসার কা দম এরকম বলে অ্যাডভার্টাইজ করে, জানি না কি বলে। তো সেটার জন্য সেই 3 জন ছাড়া কোম্পানির মালিক বিমল অগ্রওয়ালকে সেই 12 জেলা কনজিউমার কোর্ট সেটা নোটিশ দিয়ে দিয়েছে। গ্রাহকদেরকে গুমরাহ করা, গ্রাহকদেরকে ভটকানো এবং খারাপ জিনিসের প্রচার করার আরোপ তাদের উপরে এসে গেছে এবং কোর্টে ওনাদেরকে পেশ হতে বলে দেওয়া হয়েছে। 28 বছরের যুবতীর মৃতদেহ উদ্ধার রহস্যজনকভাবে সেই রুমের ভিতরে। নাম হচ্ছে সুস্মিতা বাসুমতারি। পুলিশ তারপরে সেই ঘটনার খবর পেয়ে যায় এবং তার বয়ফ্রেন্ডকে গ্রেফতার করেছে। নাম হচ্ছে আকাশ প্রসাদ। গুয়াহাটি হাতিগাঁওয়ে বুধবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। পুলিশ এখন ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। কাছাড় জেলার আমরাঘাট বাজারে টিনের চাল থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে একজন যুবকের। কটু দাস বলে সেটা জানা গেছে। সেই যুবক টিনের চাল থেকে পড়ে সেই যুবকের মৃত্যু হয়েছে বলে সেটা জানা গেছে। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক, যাতে সবাই জানতে পারে আজকের এই খবরগুলো। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটা ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।